আসসালামু আলাইকুম। তো ইনিশিয়া যে পাবলিক টেস্টনেটটা শেয়ার করা হয়েছিল, তো এই টেস্টনেটটাতে কীভাবে জয়েন করবেন অল স্টেপ এখন একটা ভিডিও দিতেছি, তো সবাই দেখে দেখে জয়েন করে নেবেন। তো এটা কিন্তু আমরা এর আগে হচ্ছে ওইটি দিছিলাম, তো ওটা যারা ক্লাইম করছেন তারা হচ্ছে ওই ওয়ালেট দিয়ে করবেন, আর যারা ওইটা ক্লাইম করেন নাই তারা হচ্ছে নতুন একটা ওয়ালেট দিয়ে করবেন। তো কী করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে এই পোস্টার, এই যে ওয়ালেট দেখতে পারতেছেন, তো এখানে একটা ক্লিক করে ধরে থাকবেন, হচ্ছে এরকম একটা লিঙ্ক পাবেন, কপি করবেন। কপি করার পর সরাসরি চলে যাবেন মেসেজ অথবা কিউ ব্রাউজারে। তবে কিউ ব্রাউজার চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি লিঙ্কটা সার্চ করে এইভাবে পেস্ট করে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা এক্সটেনশন চলে আসবে, এই যে এক্সটেনশন। তো এক্সটেনশনটা আপনি ফার্স্ট অফ অল অ্যাড করে নেবেন, এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আচ্ছা, তো আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি চাইলে গুগল, ফেসবুক, টুইটার এগুলো দিয়েও করতে পারেন, অথবা নিচে আসবেন, আসার পর ভিউ আদার্স অপশন দেখতে পারবেন। তো এখান থেকে ভিউ আদার্স অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অর ইনপুট রিকভারি ফ্রেশ। তো যেটা বললাম যে যারা ওইটি ক্লাইম করছেন তারা ওই ওয়ালেটে এখানে ইনপুট করবেন, অথবা হচ্ছে যারা ওইটি ক্লাইম করেন নাই তারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে অবশ্যই ক্রিয়েট এই যে যেটা করবেন এটা করে ব্যাকআপ নিয়ে নেবেন। আর আমি যেহেতু ওইটি ক্লেম করছেন, তো এটা হচ্ছে আমি রিকভারি ফ্রেশ দিয়ে ইনপুট করি। আচ্ছা, তো আমার ওয়ালেটটা ইনপুট করা হয়ে গেছে। তো এখন ওয়ালেটটা ইনপুট করার পর কী করবেন, এই যে একটা অ্যারো বাটন আছে, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল কপি করবেন, ঠিক আছে। তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে হচ্ছে আবার আগের পোস্টে চলে যাবেন। আগের পোস্টে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে টাস্কটা আছে, ইজি টাস্ক হেয়ার। তো এখান থেকে হচ্ছে টাস্কটা আপনি এই যে হেয়ারে ক্লিক করে থাকলে এখান থেকে হচ্ছে একটা লিঙ্ক পাবেন, লিঙ্কটা কপি করে আবার সেম ব্রাউজারে ওপেন করবেন। তো সেম ব্রাউজার ওপেন করার পর হচ্ছে এই লিঙ্কটা এইভাবে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটু ওয়েট। তো লিঙ্কটা এইভাবে ওপেন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে টাস্ক 6টা দেখতে পারবেন, এই যে দেখেন এই যে 6টা টাস্ক আছে, ঠিক আছে। তো এই 6টা টাস্ক এখন আপনাকে আস্তে আস্তে কমপ্লিট করা লাগবে। তো কমপ্লিট করবেন কীভাবে, যেমন 1 নম্বর টাস্কটা এখানে হচ্ছে ফসেট ক্লেম করা লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে 1 নম্বর টাস্কে ক্লিক করে দেবেন। তো 1 নম্বর টাস্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফসেটের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এখানে ওয়েট। তো এখান থেকে ফসেটের ওয়েবসাইটে নিয়ে চলে আসলে এখান থেকে যে আমরা অ্যাড্রেসটা কপি করছিলাম অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তো অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে সাবমিট লেখা আছে, তো সাবমিটে একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ফসেটটা কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিছে। তো ফসেটটা দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার আগের ওয়েবসাইটে চলে যাবেন। তো এখান থেকে হচ্ছে আরেকটা কাজ করতে ভুলে গেছিলাম, তো এটা এখনগুলো হবে। তো এখানে কানেক্ট অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নেটিভ ওয়ালেট, ইনিশিয়া ওয়ালেট, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে ওয়ালেটটা ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে রিফ্রেশ দিয়ে দেই। আচ্ছা, তো ফসেট আমরা অলরেডি নিছি, তো এখান থেকে মেবি ভেরিফাই হয় কিনা নট শিওর। তো এই যে ফসেট নেওয়ার পর এখন 2 নম্বর যে টাস্কটা আছে এটা করবেন। তো এখান থেকে আগে ওয়ালেটে দেখবেন যে ফসেট চলে গেছে কিনা। তো 30টা কিন্তু টোকেন দেবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে এখন টাস্ক 2 তে ক্লিক করে দেবেন। টাস্ক 2 ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আরেকটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনাকে একটা ডোমেইন মেইন করা লাগবে। তো এই ডোমেনটা এখন মেইন করার জন্য এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিতেছি। তো এরকম একটা নাম দিবেন, নাম দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি আচ্ছা, তো এটা কিন্তু উপর থেকেও আবার ওয়ালেট কানেক্ট করে নেওয়া লাগবে। তো ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে নাম দেওয়ার পর গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর এখান থেকে দেখেন এটা কিন্তু আমার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো অ্যাভেলেবেল থাকলে এখান থেকে হচ্ছে আপনি ইয়ার সিলেক্ট করতে পারবেন, 1 ইয়ার 2 ইয়ার, এটা মেবি বাড়ানো যায় না। আচ্ছা, তো বাড়ানো যায়, ঠিক আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে এই যে রেজিস্টার আছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার ইনিশিয়াল ওয়ালেট যে আছে ওইখানে হচ্ছে কনফার্মেশন যাবে। তো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। এখান থেকে হচ্ছে ফি যেটা লাগতেছে, তো টেস্টনেটের ফি, ওটা নিয়ে হচ্ছে চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের এই যে ক্লাইম করা হয়ে গেছে, এই জন্য দেখেন আমাদের ডোমেন কিন্তু পেয়ে গেছি। তো এখন হচ্ছে এই যে আগের পেজ যেটা আছে টাস্কের পেজ, তো এখানে চলে যাবেন, ঠিক আছে। তো টাস্কের পেজে চলে আসার পর এখান থেকে হচ্ছে এখন 3 নম্বর যে টাস্কটা আছে, তো এখানে হচ্ছে ক্লিক করবেন। সেটা কিন্তু সোয়াইপের টাস্ক। এখানে হচ্ছে আপনাকে ইনটি যে টোকেনটা দিছে আমাদেরকে, ইনিটি বা যাই হোক, তো ওটা কিন্তু আমাদেরকে এখানে সোয়াইপ করা লাগবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে যে কোনো পরিমাণ একটা সোয়াইপ করে নেবেন। তো এখান থেকে আমি হচ্ছে 10টা অ্যামাউন্ট দিয়ে দিলাম। তো 10টা দিয়ে এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে যে কনফার্ম দিচ্ছে, তো কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার আবার ওয়ালেটে কনফার্মেশন যাবে, দিয়ে দেবেন। আচ্ছা, তো এখানে দেখেন আমার কিন্তু সোয়াইপটাও কমপ্লিট হয়ে গেছে। তো গো টু মাই পেজ এখানে ক্লিক করবেন, অথবা আগের ওয়েবসাইটে চলে যাবেন। তো আগের ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে এখন এই যে স্টেক ইনটু উইথ এনি ভ্যালিডেটর, তো এখানে ক্লিক করে দেবেন।
তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আপনাকে একটা আচ্ছা, তো এখানে নিয়ে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনাকে স্টেক করা লাগবে। স্টেক করবেন কীভাবে, এখান থেকে হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন। তো 19টা আছে, এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিলাম 5টা। তো দেওয়ার পর এখান থেকে নিচে নেক্সট করবেন, নেক্সট করার পর আবার নেক্সট করবেন, নেক্সট করার পর আবার এই যে এখান থেকে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার অ্যাপ্রুভ চাবে, ওয়ালেট থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবেন। তো এটা দেখেন আমার কিন্তু স্টেক হয়ে গেছে। তো স্টেক করার পর এখন আমাদের স্টেকের কাজটাও শেষ। তো এখন হচ্ছে এই যে স্টেক ইনটু এলপি উইথ এভ্যালিডেটর, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখন হচ্ছে এইরকম নিয়ে আসলে এখান থেকে হচ্ছে আমরা যেহেতু ইউএসডিসি সোয়াইপ করছি, ঠিক আছে। তো ইউএসডিসি সোয়াইপ করছি, তো এখান থেকে আমরা ইউএসডিসিতে চলে যাব। আরেকটা কথা আপনার সেফটির জন্য বলে রাখি, সেফটি বলতে এটা হচ্ছে অ্যালোকেশন মেবি বাড়বে, মানে যত বেশি ট্রানজ্যাকশন করবেন অত বেশি ভালো। তো হচ্ছে আপনি যখন সোয়াইপের ট্যাক্সটা করবেন, তো এখানে ইউএসডিসি, ইথেরিয়াম, টিয়া বা ক্লেস্টিয়া যেটা আছে, ঠিক আছে। তো সবগুলো অল্প অল্প করে সোয়াইপ করবেন, করার পর যাতে হচ্ছে এখানে স্টেকের জন্য স্টেক করতে পারেন, ঠিক আছে। তো আমি একটা দেখা দিতেছি। তো ইউএসডিসি টু ইন্ট যেটা আছে ওইখানে হচ্ছে ক্লিক করে আমার ইউএসডিসি আছে 8টা, তো এখান থেকে আমি 5টা স্টেক করে দিতেছি। তো নেক্সট করার পর এখান থেকে হচ্ছে আবার ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। তো কনফার্ম করে দেবেন, এখানে স্টেক হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এই যে স্টেক করা হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে যত বেশি স্টেক করবেন অত বেশি ভালো, ঠিক আছে। তো এখান থেকে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনার কম স্টেক করা লাগবে, বেশি স্টেক করা লাগবে। তো এখান থেকে হচ্ছে আমি স্টেক করে দিচ্ছি। এখন কী করবেন, আবার এই যে আগের ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে হচ্ছে ক্লেম স্টেকিং রেওয়ার্ড যেটা আছে, এখান থেকে দেখেন জুম করি। তো এখান থেকে দেখেন আমার কিন্তু 0.01 হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে মানে এটা হইতে একটু সময় লাগে, মানে যেহেতু আস্তে আস্তে কাউন্ট ডাউন হয় রেওয়ার্ডটা। তো কী করবেন, একটু পরে এখান থেকে হচ্ছে আপনি ক্লিক করবেন এই যে এইখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার এই যে আপনার দেখেন ওয়ালেটে কনফার্মেশন চাইতেছে, ঠিক আছে। তো এখান থেকে ওয়ালেট থেকে আবার কনফার্মেশন দিয়ে দেবেন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি ওয়ালেটে কনফার্মেশন দিয়ে দিছি। তো এখান থেকে একটু টাইম লাগতে পারে। আচ্ছা, তো এটা কিন্তু আমার সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমার ক্লাইম করা সাকসেস হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে পেজটা রিফ্রেশ দেবেন এভাবে, ঠিক আছে। তো পেজটা রিফ্রেশ দিলে এখান থেকে হচ্ছে আপনার টাস্ক কোনটা কোনটা হয়েছে, কোনটা কোনটা ভেরিফাই হয়েছে ওটা দেখতে পারবেন, অ্যান্ড কোনটা কোনটা মেইন করতে পারবেন ওটাও দেখতে পারবেন। তো এরকম হচ্ছে যখন আমাদের এই যে এই স্টেকিং রেওয়ার্ড ক্লাইমের টাস্কটা হবে, তো এখন হচ্ছে আপনি 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আসার পর দেখবেন যে আপনাকে এনএফটি মিন করতে বলবে। তো আমি ভিডিওটা এখানে পজ করতেছি, আমি একটু পরে আসার পরে এখান থেকে আবার দেখাই দেবনি। তো এখান থেকে হচ্ছে আমি দেখাই দিতেছি। তো আপনার টাস্ক যখন ভেরিফাই হবে 1 ঘন্টা 2 ঘন্টা পরে ট্রাই করে দেখবেন যে টাস্ক ভেরিফাই হইলে এখান থেকে হচ্ছে এরকম মিন্ট অপশন চলে আসবে প্রত্যেকটা টাস্কের উপর, ঠিক আছে। তো এরকম মিন্ট অপশন চলে আসবে। তো প্রত্যেকটা মিন্টের উপর এখান থেকে ক্লিক করবেন। তো প্রত্যেকটা মিনিটের উপর ক্লিক করলে এখান থেকে আপনার ওয়ালেটে কনফার্মেশন চাইবে, ওয়ালেট থেকে কনফার্মেশন করে দেবেন। তো এখান থেকে এইভাবে আস্তে আস্তে একটা একটা করে 6টাই মিন করে দেবেন, ঠিক আছে। তো 6টাই মিন করে নেওয়ার পর এখন লাস্টে যখন মিন করবেন, করার পর এখান থেকে আপনাকে বলবে বোল্ড জেনি, ঠিক আছে। তো বোল্ড জেনিতে ক্লিক করতে এখান থেকে হচ্ছে 600 এক্সপি পাবেন, অ্যান্ড বোল্ড জেনিতে ক্লিক করবেন। তো বোল্ড জেনিতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটে আবার কনফার্মেশন যাবে। তো এখান থেকে আবার কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে এনএফটিটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা পেয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি দেখেন এখানে 600 এক্সপি পাবেন, অ্যান্ড এখান থেকে হচ্ছে এই জেনিটা এরকম বা এনএফটিটা এরকম থাকবে। এরকম থাকার পর এখান থেকে হচ্ছে কী করবেন, এখান থেকে কিন্তু আরও এক্সপি কালেক্ট করা যায়। তো এখান থেকে হচ্ছে এই যে দেখেন আর্ন মোর এক্সপি, ঠিক আছে, আর্ন মোর ইনিশিয়াল এক্সপি। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো আর্ন মোর ইনিশিয়াল এক্সপিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে 3টা টাস্ক পাবেন, ঠিক আছে। এই 3টা টাস্ক এখন কীভাবে করবেন, তো এখানে দেখেন 50 এক্সপি, সেটা হচ্ছে ইনভার্ট কোড হচ্ছে বাইন্ড করার জন্য। তো এই টাস্কটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা রেফারেল কোড দিয়ে দেবেন। তো এখান থেকে হচ্ছে এই যে আমাদের যে পোস্টটা আছে পোস্টের মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে কোডটা আছে এই কোডটা কপি করে হচ্ছে ওইখানে আপনি বসায় দেবেন। বসায় দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার আপনাকে বলবে যে ওয়ালেটে কনফার্মেশন চাইবে, তো কনফার্ম করে দেবেন, তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে হচ্ছে দেখুন ইনস্টিয়া এক্স যে আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাকে টুইটারটা অথরাইজ করতে বলবে, আপনার টুইটারটা অথরাইজ করবেন, অ্যান্ড অথরাইজ করার পর ওদেরকে ফলো করে দেবেন। ফলো করে দেওয়ার পর এখান থেকে রিফ্রেশ করবেন, দেখবেন আপনার এটা হয়ে গেছে। অ্যান্ড লাস্ট টাস্ক হচ্ছে এখান থেকে এদেরকে ডিসকোড যে আছে ডিসকোডটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিসকোডটা অথরাইজ করতে বলবো, অথরাইজ করবেন, অ্যান্ড ডিসকোডে জয়েন করে নেবেন। জয়েন করে ডিসকোডের সার্ভারটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। ক্যাপচা কমপ্লিট করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাকে বলবে যে ডিসকোডের টাস্কটা হয়ে গেছে। তো ডিসকোডের টাস্কটা হয়ে গেলে এখান থেকে হচ্ছে আরও এক্সট্রা এই যে এক্সপিগুলো আছে, ঠিক আছে, এই এক্সপিগুলো পাবেন। তো এখন এই এক্সপিগুলো পাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। অ্যান্ড বুঝতে না পারলে আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ করবেন, ওইখান থেকে হচ্ছে আমাদের মেন অ্যাডমিন আছে, আমি সাপোর্ট অ্যাডমিন আছি। তো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের হেল্প করে দেবো, ঠিক আছে।
তো সবাই ধৈর্য ধরে কাজটা করেন, আর যদি পারেন তাহলে 2-3টা অ্যাকাউন্টে মাল্টিপল করবেন।